বৈশাখের সঙ্গে অর্থনীতির একটা সম্পর্ক আছে। আর যেকোনো উৎসবের সঙ্গে অর্থনীতির সম্পর্ক আছে। আপনারা ঈদের সময় দেখেন না জামা কাপড় কিনে মানে হুলস্থুল কাণ্ড। আমাদের বৈশাখেও সে একই অবস্থা। যদি কোনো উৎসবের সঙ্গে অর্থনীতির যুক্ততা থাকে সেই উৎসব কিন্তু দাঁড়িয়ে যায়। অর্থনীতির বাইরে কিন্তু আমরা কিছু ভাবি না। এখন কথা হলো যে আমাদের বৈশাখটাকে আমরা যদি অর্থের সঙ্গে যুক্ত থাক, সবই থাক কিন্তু আমরা এটাকে যদি আমাদের নিজস্ব সংস্কৃতি হিসাবে দাবি করি, তো এর সঙ্গে আমাদের যে গান, আমাদের যে কবিতা, আমাদের যে সাহিত্য, তার একটা যুক্ততা থাকতে হবে, হৃদয়ের যুক্ততা থাকতে হবে। শুধুমাত্র অর্থনীতি এবং রাজনৈতিক প্রক্রিয়ার ভিতরে বৈশাখকে যদি আমরা যুক্ত করে রাখি, তাহলে কিন্তু আত্মার সম্পর্কে যেটা হলো আত্মা থাকবে না। আর কোনো জায়গায় আত্মা না থাকলে সেটা বেশিদিন বাঁচে না। সুতরাং বৈশাখকে বাঁচাতে গেলে এই নগরকেন্দ্রিক, রাজধানী কেন্দ্রিক যে উৎসব, তার থেকে মুক্ত করতে হবে। করে সাধারণ মানুষের কাছে এই উৎসবকে নিয়ে যেতে হবে এবং এর সুফল সাধারণ মানুষের কাছে নিয়ে পৌঁছে দিতে হবে। আমরা একটা অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলছি, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠী সবাই মিলে আমরা একটা উৎসব করব এবং সে উৎসবে সবাই অসাম্প্রদায়িক একটা চিন্তা থাকবে। কিন্তু সে অসাম্প্রদায়িক চিন্তা বাংলাদেশের মানুষের চিন্তা হতে হবে। সে যেন উপনিবেশিক সংস্কৃতির সঙ্গে যুক্ততা না হয়। এই জন্য যে নামকরণ নিয়ে যে সমস্যা হচ্ছে, মঙ্গল, আনন্দ, আমি তো মনে করি যে এইসব নামের প্রয়োগের ভিতরে একটা রাজনীতি ছিল। তো সাম্প্রতিককালে এই সময়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের চারুকলা ইনস্টিটিউট এবং আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সবাই মিলে চিন্তা করে দেখেছে যে এটা সিগনিফাই করার মতো একটা নাম দরকার, যে নামটা বৈশাখকে সিগনিফাই করতে পারে। তার বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যের সঙ্গে যুক্ত করে এই নামটা রাখতে হবে। সুতরাং বৈশাখী শোভাযাত্রা হলে এর নামটা দাঁড়ায় এবং আমি বিশ্বাস করি যে এর নামটা দাঁড়িয়ে যাবে। এর বিরুদ্ধে কিন্তু কেউ কোনো কথা বলতে পারছে না। আর বললেও সেটা ধোপে টিকবে না। কারণ বৈশাখী শোভাযাত্রা হলে আমরা বুঝবো যে বৈশাখী শোভাযাত্রা। আপনি মঙ্গল দিয়ে কিন্তু বৈশাখী শোভাযাত্রার বৈশিষ্ট্য আপনি ঠিক করতে পারবেন না। আনন্দ দিয়েও পারবেন না। এজন্য নাম দুটো টেকেনি। কিন্তু আমি বিশ্বাস করি যে বৈশাখী শোভাযাত্রা এই নামকরণটা যথেষ্ট পরিমাণে ঠিক আছে এবং এটা মানুষ গ্রহণ করেছে। আজকে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, আমি নিজে ছিলাম এবং আজকে ঢাকা শহরে মানুষ নির্ভয় নিরাপদে যে মেলা বৈশাখ উদযাপন করেছে, সেটা কিন্তু মানুষের তো যাওয়ার কোনো জায়গা নেই। এখন আর সিনেমা দেখে না, সিনেমা হল নাই, কোথাও নাই, বিনোদনের কোনো জায়গা নেই। মানুষ ঝাঁপিয়ে পড়েছে, মানে সমস্ত দেশ তারা মেলায় যাচ্ছে, তারা মানে সন্তান সন্ততি নিয়ে একটু মুক্ত বাতাসে ঘোরার চেষ্টা করছে। সেটি কিন্তু আমাদের জন্য খুবই ভালো। তবে আমি মনে করব শুধুমাত্র রাজধানী কেন্দ্রিক না হয়ে ইলিশ পান্তার যে গল্প তৈরি করা হচ্ছে, যে নতুন সেই ন্যারেটিভের বাইরে গিয়ে সাধারণ মানুষ এর কাছে নিয়ে যেতে হবে। সাধারণ মানুষ গ্রামে কিন্তু এই ভর্তা, তারপরে এইসব দিয়ে পান্তা ভাত খায়। আমার একটা গল্প মনে আছে যে খুব কষ্ট করে গ্রামে মানুষ ইলিশ মাছ কিনতো। তখন কিন্তু মানুষের সংকট ছিল। এখন তো ২,৫০০ ৩,০০০ টাকা ইলিশ পাচার হয়ে যায়। তো সেই মানুষ অনেক কষ্ট করে, একজন ডাক পিয়ন ছিল, তার নাম ছিল ট্যাংরা ডাকনাম। তো সে একটা ইলিশ মাছ কিনেছিল ৫ টাকা দিয়ে। তো একটা বড় ইলিশ। সে যাচ্ছে, গ্রামের সবাই জিজ্ঞেস করে কত নিল? মানে ৫ কিলোমিটার তার বাড়ি, সে আসতে আসতে শত শত লোক জিজ্ঞেস করতেছে কত নিল। সে রাগ করে ইলিশ মাছ ফেলে দিয়েছে। ইলিশ মাছই বাসায় নিব না, একটু রাগী লোক ছিল। একটা ইলিশ কিনলে তখন কিন্তু দেখেন যে সবাই জিজ্ঞেস করতো ভাই কত নিল মাছটা। সুতরাং ইলিশের প্রতি মানুষের একটা দুর্বলতা বাংলাদেশের মানুষের আছে। সুতরাং আমি মনে করি ইলিশকে মানুষের কাছাকাছি নিয়ে যদি আমরা যেতে পারি, তাইলে এই পান্তা ইলিশ জমবে, নাহলে কিন্তু জমবে না।